সবাইকে বঙ্গ টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো फ्रेंड्स, আজকে বিটকয়েন লিজেন্ডের KYC প্রবলেম নিয়ে আজকের এই ভিডিওটি করা। KYCর ক্ষেত্রে আপনাদের অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারো কারো KYC ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, কারো আবার হচ্ছে KYC ফেইলড হয়েছে এবং অনেকেরই পেমেন্ট করেছেন, বাট যখন আপনি KYC অ্যাপ্লিকেশন করতে যান সেখানে হচ্ছে পেমেন্ট নট ডান এমনটা লেখা উঠছে। সো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি একটু চেষ্টা করব যে আপনাদেরকে একটা ওয়ে বলে দেওয়ার জন্য, যে ওয়ের মাধ্যমে আপনি চাইলে আপনার সমস্যাটার সমাধান করতে পারেন। হয়তো এই প্রসেসটা অবলম্বন করলে আপনার KYCর ক্ষেত্রে আপনি সক্ষম হওয়ার সম্ভাবনা রয়েছে। সো ফ্রেন্ডস, এই প্রসেসটা কিন্তু তারা আরও আগে থেকে দিয়ে রেখেছিল, বাট আমরা হয়তো অনেকেই সেটা ফলো করি নাই। যদিও তারা লাস্ট যে প্রিভিয়াস অ্যানাউন্সমেন্টটা দিয়েছে সেখানে তারা বলেছে উপরে যাদের KYC ফেলড হয়েছে তারা হচ্ছে তাদের মেল দিয়ে অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে অনেকেরই KYC ফেলড হয়েছে, উপরে দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যানার যাচ্ছে KYC ফেলডের ক্ষেত্রে কী করণীয় রয়েছে। সো এটার মধ্যে অনেকেরই কিন্তু আমরা এখানে প্রবেশ করার পর কিন্তু এখানে আমাদের যে মেলটা দিয়ে আমরা KYC করার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম সেই মেলটা দিয়ে আমরা যখন অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রেও কিন্তু মেলটা নিচ্ছে না। সো এই ক্ষেত্রে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন, এখন আমার কি করা যায়। এখানে দেখতে পাচ্ছেন তারা বলেছিল যে যাদের KYC ফেলড হয়েছে তারা এখানে জাস্ট মেলটা দিয়ে গোতে ক্লিক করলেই তারা পরবর্তীতে আবার ম্যানুয়ালি একটা ভেরিফিকেশান করবে। সো আজকে আমি আপনাদেরকে আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। আশা করি যাদের KYC ফেলড হয়েছে এবং যাদের পেমেন্ট করেছেন বাট পেমেন্ট করার পরও আপনার অ্যাড্রেসটা নিচ্ছে না, তারা আজকের এই প্রসেসটি অ্যাপ্লাই করবেন। আশা করি এই প্রসেসটির মাধ্যমে আপনার সমস্যার সমাধান হবে কিছুটা। সো ফ্রেন্ডস, এখানে আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আপনি জাস্ট ব্যানারের উপরে ক্লিক করার পর সরাসরি bitcoinlegend.org এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর হচ্ছে এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন 3 ডট একটা চিহ্ন রয়েছে, আপনি সিম্পলি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন KYC সার্টিফিকেশন একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন KYC সার্টিফিকেশন। আপনি সিম্পলি KYC সার্টিফিকেশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে আপনি নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন আপনি দুইটি অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে USD/TRX ইনকোয়ারি, আবার একটা হচ্ছে ইন অ্যাপ পেমেন্ট। সো আপনি এখানে দুইভাবে পেমেন্ট করতে পারেন, একটা হচ্ছে USD/TRX এর মাধ্যমে, আরেকটা হচ্ছে ইন অ্যাপ পেমেন্টের মাধ্যমে। সো এখানে হচ্ছে যাদের অ্যাপের মাধ্যমে KYCর ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা এই প্রসেসটা অবলম্বন করবেন। যাদের KYC ফেলড হয়েছে তারাও চাইলে এই চেষ্টাটা করতে পারেন। আশা করি এই চেষ্টাটা আপনার জন্য মোটামুটি সফলকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আপনি জাস্ট যাদের KYC ফেলড হয়েছে এবং পেমেন্ট করেছেন বাট পেমেন্টটা নট ডান হয় নাই, তারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন USD/TRX ইনকোয়ারি, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে এখানে তারা একটা ফর্ম আপনাকে দিয়ে দিবে, আপনি ফর্মটা ফিল আপ করবেন। এই ফর্মটা ফিল আপ করলে হচ্ছে ম্যানুয়ালি তারা এটা ভেরিফিকেশন করবে। এখানে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা ফর্ম আপনি পেয়ে যাবেন। সো প্রথমত হচ্ছে এই ফর্মে আপনি যে গড়গুলো রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো আপনি ফিল আপ করবেন। এখানে হচ্ছে আপনার মেলটা দিয়ে দিবেন, আপনার ফোনের যে কোনো একটা মেল দিয়ে দিবেন, অথবা আপনি যে মেলটার মাধ্যমে আপনি বিটকয়েন লিজেন্ডের অ্যাকাউন্টটা করেছেন সেই মেলটা এখানে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আবারও মেলের আরেকটা অপশন রয়েছে। এখানে আপনি কোন মেলটা দিবেন, যে মেলটা দিয়ে আপনি বিটকয়েন লিজেন্ড KYC করেছেন এবং অথবা বিটকয়েন লিজেন্ডের অ্যাকাউন্ট করেছেন সেই মেলটা আপনি অবশ্যই এখানে দিবেন, কোনো রকম অন্য কোনো মেল দিবেন না। আপনি এখানে অবশ্যই KYCর ক্ষেত্রে আপনি যে মেলটা ইউজ করেছেন অথবা বিটকয়েন লিজেন্ডে আপনি যে মেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা করেছেন সেই মেলটা আপনি এখানে দিবেন। তারপরে হচ্ছে এখানে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন আপনি যে পেমেন্ট করেছেন সেই পেমেন্টের ট্রানজ্যাকশন হ্যাশটা এখানে চাচ্ছে, এখানে যেটি বলেছে ইন্টারিয়র ট্রানজ্যাকশন হ্যাশ। সো এখানে হচ্ছে আপনার ট্রানজ্যাকশন হ্যাশটা দিতে হবে। ট্রানজ্যাকশন হ্যাশটা এখানে তার স্টেপ দিয়ে দিয়েছে, আপনি কোন স্টেপে আপনি ট্রানজ্যাকশন হ্যাশটা আপনি পেয়ে যাবেন এবং সেটা নিয়ে এনে আপনি এখানে পেস্ট করতে হবে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি ট্রানজ্যাকশন হ্যাশটা কোথায় পাবেন। সো যারা পেমেন্ট করেছেন, পেমেন্ট করার পর আপনারা সরাসরি আপনার সবাই ট্রাস্ট ওয়ালেট এবং ডিসেন্ট্রালাইজড ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করার চেষ্টা করবেন। ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট অথবা ইথারিয়ামের মেটামাস্কের মাধ্যমে পেমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে সুবিধা হবে। সো মনে করেন আপনি হচ্ছে এখানে USDTর মাধ্যমে আপনি পেমেন্টও করেছেন, আপনি জাস্ট USDTর উপরে চলে যাবেন। আসার পর হচ্ছে আপনি যে $6 পে করেছেন তাদের অ্যাড্রেসে, আমি $6 পে করেছিলাম এখানে তাদের অ্যাড্রেসে। সো আপনি জাস্ট সেই অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন। অ্যাড্রেসের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোর ডিটেলস একটা অপশন রয়েছে, আপনি সিম্পলি মোর ডিটেলসে ক্লিক করবেন। মোর ডিটেলসে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনি ট্রানজ্যাকশন হ্যাশটা আপনি পেয়ে যাবেন। সো এখানে এই অপশনটাতে আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমত হচ্ছে এখানে এই অপশনটা রয়েছে হ্যাশ, দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন হ্যাশ। আপনি জাস্ট এখানে ক্লিক করে এখানে এটা কপি করে নেবেন, এটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন কপি হয়ে গিয়েছে। কপি করার পর হচ্ছে আপনি সিম্পলি আবার তাদের এখানে চলে আসবেন।
এখানে আসার পর ফ্রেন্ডস আপনি যে অ্যাড্রেসটা আপনি কপি করেছেন সেই অ্যাড্রেসটা আপনি জাস্ট ট্রানজেকশন হ্যাশটা আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর ইরোর্স, মানে আপনি কেওয়াইসির ক্ষেত্রে আপনি কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন সেগুলো আপনি এখানে এক্সপ্লেন করতে পারেন। 3টা অপশন রয়েছে, আপনি যে কোনো যে সমস্যা আপনি সম্মুখীন হচ্ছেন সেটা আপনি দিবেন। যদি আপনি ডিপোজিট করেছেন বাট সেটা প্রসিড হয়নি, মনে করেন অনেকেই $6 পেমেন্ট করেছেন বাট কেওয়াইসি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেখানে শো করছে যে পেমেন্ট নট ডান, সো আপনি জাস্ট এই অপশনটা দিয়ে দিবেন। যদি আপনার পেমেন্ট ডান না হয় আপনি এখানে দিবেন। আবার যদি আপনার মনে করেন পেমেন্ট করেছেন বাট আপনার অ্যাপ্লিকেশনটা আপনার এখনও পেন্ডিং রয়েছে, তাহলে আপনি হচ্ছে এই অপশনটা আপনি সিলেক্ট করবেন। অথবা আপনার কেওয়াইসি ফেলড হয়েছে, ডিসপ্লেতে শো করছে না, কেওয়াইসি ফেলড শো করছে, আপনি জাস্ট এই অপশনটা সিলেক্ট করবেন। আর যদি আপনাকে এরকম কোনো সমস্যার সম্মুখীন হন জাস্ট ইটিসিতে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হোয়েন ইউ সিলেক্ট দ্য ইটিসি ফর কোশ্চেন, যদি আপনি ইটিসিটা সিলেক্ট করেন, আপনি যদি ইটিসি মানে ইত্যাদি যদি এই অপশনটা সিলেক্ট করেন তাহলে আপনি আপনার যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা আপনি এখানে এক্সপ্লেন করতে পারেন। আদারওয়াইজ যদি আপনি এখান থেকে 3টার যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনার এই ঘরটা ফিল আপ করার কোনো দরকার নেই। ওকে, তারপর হচ্ছে এখানে আসার পর দেখতে পাচ্ছেন ইফ দেয়ার ইজ ক্রিপ্টোকারেন্সি ডিপোজিট ইরোর, যদি আপনি যদি আপনি ডলার পেমেন্ট করার ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা হয় অথবা কোনো রকম প্রবলেম ফেস করেন তাহলে হচ্ছে আপনি আপনার ওয়ালেটের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনি জাস্ট কপি করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন তারা একটা স্যাম্পল দিয়ে দিচ্ছে, আপনি জাস্ট কী করবেন, আপনি মনে করেন আপনি পেমেন্ট করেছেন, পেমেন্ট করার পর হচ্ছে আপনি যেটি করতে পারেন, আমি আপনাদেরকে আপনার ওয়ালেটের অ্যাড্রেসে যে রিসিভ অ্যাড্রেসটা রয়েছে মনে করেন আপনি টেথারে সেন্ড করেছেন, আপনি জাস্ট রিসিভে ক্লিক করে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন টেথার অ্যাড্রেসের, স্ক্রিনশটটা নিয়ে আপনি সেই এই অপশনটা আপনি জাস্ট এখানে পেস্ট করে দেবেন। এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফাইল রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনি সেই স্ক্রিনশটের ছবিটা আপনি এখানে আপলোড করে দেবেন। একটু নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইজ দিস ইস্যু অফ কেওয়াইসি ফেল্ড, আপনার যদি কেওয়াইসি ফেল্ড হয়ে থাকে অথবা কেওয়াইসির পেমেন্টটা যদি ডান না হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি এখানে কি বলছে তারা, প্লিজ আপলোড ইউর ফেস ফটো, আপনার একটা ছবি দিবেন এখানে, অ্যান্ড ডকুমেন্ট ফটো বিফোর অ্যান্ড আফটার, মানে পূর্বের এবং মানে ফ্রন্ট এবং ব্যাক সাইডের যে ডকুমেন্ট রয়েছে সেটার, ন্যাশনাল আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড। এখানে আপনাকে এই জাস্ট এখানে অ্যাড ফাইলে ক্লিক করে আপনি কি করবেন, যদি আপনার কেওয়াইসি ফেল্ড হয় তাহলে হচ্ছে আপনি এখানে আপনার একটা ছবি দিবেন, আপনার ফর্মাল একটা ছবি অথবা যে কোনো একটা ছবি দিবেন। তারপরে হচ্ছে আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডের ছবি আপনি এখানে আপলোড দিবেন, অথবা যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান ড্রাইভিং লাইসেন্স ছবি দিবেন অথবা পাসপোর্টের ছবি দিবেন। জাস্ট আপনি অ্যাড ফাইল এখানে ক্লিক করে আপনি আপনার 1 কপি ছবি এই জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ অপশন রয়েছে, আপনি জাস্ট ব্রাউজে ক্লিক করে অথবা মাই ড্রাইভ অথবা যেখানে আপনার ছবি থাকুক না কেন সেখান থেকে আপনি সিলেক্ট করে এখানে আপনার এনআইডি কার্ডের ব্যাক অ্যান্ড ফ্রন্ট সাইডের ছবি এবং আপনার একটা ছবি আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড করে সব কিছু ঠিকঠাক করে আবার চেক করে নিয়ে আপনি সিম্পলি সাবমিটে ক্লিক করে দেবেন। সো সাবমিটে ক্লিক করলে হচ্ছে তারা হচ্ছে এটা ম্যানুয়ালি ভেরিফিকেশন করবে, ম্যানুয়ালি তারা এটা চেক করবে, চেক করার পর হচ্ছে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তারা আপনার কেওয়াইসিটা কমপ্লিট করে দেবে। সো ফ্রেন্ডস এই প্রসেসটা অবলম্বন করবেন, আমি আপনাদেরকে শিওর দিচ্ছি না যে এই প্রসেসের মাধ্যমে আপনার কেওয়াইসি 100% ভেরিফাইড হয়ে যাবে, তারপর আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারি যদি এই প্রসেসের মাধ্যমে আপনার যে সমস্যাটা যদি সলভ হয়। আপনারা জানেন যে সো ফ্রেন্ডস আপনারা জানেন যে 27 তারিখ থেকে কিন্তু তাদের যাদের কেওয়াইসি ভেরিফাইড হয়েছে তাদের বিসিএল কয়েনটা সেটেলমেন্ট করা হবে এবং 4 ডিসেম্বর হচ্ছে যাদের সেটেলমেন্ট কমপ্লিট হবে তারা হচ্ছে উইথড্রটা করতে পারবে। সো আপনাদের এখনই সুযোগ কেওয়াইসিটা করার জন্য, যারা যত তাড়াতাড়ি কেওয়াইসি কমপ্লিট করবেন সে তত তাড়াতাড়ি কয়েনটা উইথড্র করার সুযোগ পাবেন। সো ফ্রেন্ডস আপনারা এই প্রসেসটি অ্যাপ্লাই করুন, আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে। সো ফ্রেন্ডস ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।